পয়লা বৈশাখ মানে নতুন শুরু, নতুন স্বাদ। আমরা গ্রাম বাংলার মানুষ উৎসবের দিনে একটু ভিন্ন রকম খাওয়া দাওয়া পছন্দ করি। তাই এবারের বৈশাখে রান্না করলাম ঘরোয়া স্টাইলে দই ইলিশ। সহজ উপকরণে সহজ নিয়মে চলেন দেখি কেমন রান্না করলাম। রান্না শুরু, প্রথমে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। সরষা, যে কোনো দু ধরনের সরষার মধ্যে যে লাল হোক বা হলুদ হোক দিলেই হবে। তার সঙ্গে কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে একটা মশলা আর একটু লবণ দিলাম, তৈরি করে নিচ্ছি, মিহি করে বেটে নিলাম। আর দইটা তো এই রান্নাতে মাস্ট। কাঁচা লঙ্কা, লবণ, চিনি, একটু সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো সব তৈরি করে রেখেছি আগে থেকে। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দইয়েতে লবণ, চিনি, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আগে থেকে ফেটিয়ে রেখে দেব। ফেটানো হয়ে গেছে। এই ফেটানো দইটা আমি মাছের সঙ্গে দিয়ে ম্যারিনেট করব। যেটা মশলা পিষে রেখেছিলাম পোস্তর সঙ্গে সরষে দিয়ে, সেটাও মশলা দিয়ে দিলাম। সব মশলা একসঙ্গে ভালো করে হাত দিয়ে গায়ে মাখিয়ে নেব মাছের সঙ্গে। ম্যারিনেট করে আমি প্রায় 20 থেকে 30 মিনিট রাখবো। সঙ্গে একটা কাঁচা সর্ষের তেল দিব। ম্যারিনেটের জন্য আমি রেখে দেব মাছটাকে। তৈরি হয়ে গেছে আমার। এবার রান্নার জন্য বসাবো কড়াইতে। সরাসরি ম্যারিনেট করা ইলিশ মাছটা আমি দিয়ে দেব। বেশি নাড়াচড়া করব না, নাহলে ভেঙে যাবে। এই মাছটা খুব নরম। ফুটতে শুরু করেছে আমার মাছটা। এবার হালকা বাটিতে যে মশলা ছিল ধুয়ে আমি সব খানিকটা কিছুটা জল দিব, গায়ে মাখা মাখা অবস্থা। বেশি ঝোল করব না। একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটতে শুরু করেছে আমার দই ইলিশ। এবার সঙ্গে একটু কাঁচা তেল, সর্ষের তেল আবার দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটতে লেগেছে আমার মাছ। এই মাছ বেশিক্ষণ ধরে রান্না করা যায় না, কারণ ভেঙে যাবে, নরম মাছ। ফোটা হয়ে গেছে আমার, টকবক করে ফুটছে আমার মাছটা। এবার রান্নার শেষে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। ইলিশ মাছ সর্ষের তেল আর কাঁচা লঙ্কায় টেস্টটা খুব বাড়ায়। কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে মাছটাকে নামিয়ে নেব আমি। আমি হাতা দিয়ে নাড়ছি না, কারণ ভেঙে যাবে। এভাবে নাড়িয়ে নাড়িয়ে মাছটাকে রান্না করছি। অলরেডি আমার রান্না শেষ হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এবার একটা বাটিতে পরিবেশনের জন্য বের করে নেব। এই ছিল আমার দই ইলিশ রান্না, সহজ উপায়ে ঘরের মতো স্বাদে। আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার
করতে ভুলবেন না। আপনারা চাইলে আমার পেজ ফাতেমা লাইফস্টাইল ফলো করতে পারেন, যেখানে আরও ঘরোয়া রান্না, গাছপালা আর দারুণ সব ছোট ছোট ভিডিও শেয়ার করি। আর ইউটিউব চ্যানেলও একবার ঘুরে আসতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ নববর্ষ।